হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো করে কাটাও। আর আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাব ষষ্ঠীতলা পুজো দিতে। তারপর সবাই রেডি হচ্ছে এক এক করে, তারপর আমরা সবাই মিলে যাব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এইদিকে আমার তোজসোনাও রেডি হয়ে গেছে, দেখো একদম ধুতি পাঞ্জাবি পরে ছোট্ট জামাই লাগছে আমার সোনাকে দেখতে। তো দিদির সঙ্গে খেলা করছে এখন ছোটো ছোটো। আর এদিকে আমার ডোডো সোনাও রেডি হয়ে গেছে। আর ডোডো সোনার এবার প্রথম ষষ্ঠী, মানে বৌদি ওকে নিয়ে প্রথম ষষ্ঠী ধরবে এবার। আর তোজো দিদি দেখো এদিকে খেলা করছে সমস্ত বাঁশপাতা নিয়ে। আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলা যাবো তার জন্য। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের ষষ্ঠীতলা, মানে আমার বাবার বাড়ির গ্রামে। আর মাঠের মধ্যে আছে, মানে খুব মাঠের দিকে নয়, গ্রামের কাছেই আছে, কিন্তু একটু মাঠের সাইডে পুকুর পাড়ে আছে। আর জায়গাটা মানে খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর জায়গা। তো এখন সব জেঠিমা কাকিমারা সব তেল সিঁদুর দিচ্ছে, তারপরে হলুদ এগুলো দিচ্ছে। আমারও দেওয়া হয়ে গেছে এখন। তারপরে সব প্রসাদ দেওয়া দেওয়ি হচ্ছে এখন। আর তোজসোনা কলা কলা করে চিৎকার করছে প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে বৌদি মানে সবাইকে ষষ্ঠীর যে মানে বাটুই বলে, সেই বাটুইগুলো দিচ্ছে। মানে ফল থাকে, তারপরে ছাতু, তারপরে দই, মানে আরও সব কী কী থাকে এগুলো দিতে হয়। মানে স্ত্রী থেকে 7 জন বা 9 জন এরকম। তো সবাইকে দিচ্ছে এখন। আর আমরা এখন ষষ্ঠীতলা থেকে বাড়ি চলে এসেছি। আর আমার ছেলে এখন দেখো গাড়ির ওপর উঠেছে, নিয়ে গাড়ি চালাচ্ছে। তো বুনু ওকে ঠাট্টা করে বলছে যে কোথায় যাবি তোরা সব, কোথায় যাবি তোজো? তাই বলছি না, আমি বলছি আমার ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে বেড়াতে। নিয়ে সবাই হাসাহাসি করছে। আর তোজোকে সবাই খুব ভালোবাসছিল, কারণ দেখতে কতটা সুন্দর লাগছিল বলো, খুব সুন্দর লাগছে দেখে। আর আমি এখন তোজোকে মানে যে কোল বাটা বলে, কোল বাটাটা দিচ্ছি। তো দেখো তো বোঝেই না কিছু, ছুটে ছুটে চলে যাচ্ছে। আর এখন মা তোজোর বাবাকে তেল হলুদ দিয়ে দিচ্ছে, মানে মায়ের জামাইকে। তারপর ধর সুতো বেঁধে দেবে। তো এখন ধর সুতোটা বেঁধে দিয়েছে। আর এদিকে কিছু মিষ্টি ফল এগুলো খেতে দিয়েছে, মানে ওর শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য কিছুই খেতে চাইছিল না। তো মা বললো একটু খেতে হয়, খাও বলে ওই অল্প একটু দিয়েছে। আর এখন পাখায় বাতাস করে দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের ঘরে কত ফল চলে এসছে এখন, মানে আমার বর নিয়ে এসেছিলো কিছু, তারপরে বাবাও নিয়ে এসছে, এদিকে অনেক হয়ে গেছে একদম। আর এই দেখো আমগুলোকে এখন আমি ফ্রিজে ভরবো, মানে ফ্রিজের অর্ধেকেরও বেশি আমেই ভর্তি বেশি। মানে বাবাও অনেক আম নিয়ে এসেছিলো, প্লাস গাছের কিছু আম আবার কিনে নিয়ে আসা হয়েছে, দিয়ে অনেক আম হয়ে গেছে। তো আমগুলো খাওয়াও হবে, তার জন্য মানে বেশি দিন লাগবে না শেষ হতে। আবার টুকটাক কেউ লোকজন আসলে তো দিতে হচ্ছে তখন। তো সব আম আমি এখন ফ্রিজে ভরে রেখে দিলাম। আর এইদিকে দই মিষ্টিও আনা হয়েছে। আর মা এখন রান্না করছে, এখানে বড়া ভাজা হচ্ছে, আর পনিরের কিছু একটা আইটেম করবে, যাই হোক। আর এইদিকে এখন দেখো লুচি মানে বেলা হয়েছে, লুচি ভাজা হবে। তো এই লুচিটা আমি তেল গরম না হতেই মানে দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি বলে এই লুচিটা অতটা ভালো হয়নি, মানে ভালোভাবে ফোলেনি লুচিটা। তো এই লুচিটা খারাপ হলেও কিন্তু পরের লুচিগুলো খুব সুন্দর হয়েছিল, পরেরগুলো মানে ভালো করে তেল চলে এসেছিলো, তখন দিয়েছিলাম। আর প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছিল। আর মা এই যে বেলে দিচ্ছে লুচিগুলো, মা বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম। এই দেখো পরেরটা দেখো আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে। তো তেলটা যদি ঠিকঠাক গরম হয় তাহলে লুচি এরকমই এমনি মানে অটোমেটিক ফুলে উঠে যাবে। আর ফুলকো লুচি দেখতেও একটা খুব সুন্দর লাগে। তো সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে দেখো এখন। এরপর বাবুকে খাওয়াতে নিয়ে যাব। তো আজকে দুপুরে নিমন্ত্রণ ছিল আমার ছোটো জেঠিমার বাড়িতে, মানে 2 জামাইয়েরই নিমন্ত্রণ ছিল, মানে আমার বর আর এদিকে আমার ছোটো জামাইবু এসেছিলো। তো দুজনেরই নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে। আর তার সঙ্গে তো তোজসোনারও ছিল। আর আমরা তো আজকে ভাত খাবো না বলে আমরা বাদ চলে গেছি। তো দেখো ফ্রাইড রাইস খাই দিচ্ছে এখন একটু, আর কিছু একটা তরকারি নিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না এখন। তো এই তরকারি মাখে ওকে খাইয়ে দিচ্ছে এখন। আর তোজসোনা ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, কারণ একটু মিষ্টি টাইপের হয়তো ও খেতে ভালোবাসে। আর এখানে দেখো মাটন রান্না হয়েছে। তো জেঠিমা এখন বাটিতে বাটিতে সমস্ত কিছু তুলে রাখছে। আর এই যে ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল।
মানে দেখে বুঝতে পারছিলাম। আর এদিকে মাছ, পোস্তর বড়া, তারপর পটল আলুর তরকারি, তারপরে যে সমস্ত শাক, ডাল, ভাজাভুজিগুলো হয়েছিল, তো অনেক কিছুই রান্না করেছিল জেঠিমা। আর এখন দুপুরবেলায় আমি চলে এসেছি মানে আমাদের বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করতে। তো ওদের খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, জামাইদের খাওয়ার ভিডিওটা, যেহেতু আমি নিজে খেতে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে রাতের মেনু, রাতের খাওয়া দাওয়াটা হয়েছিল আমাদের বাড়িতে মানে মায়ের কাছে। তো ওই চিকেন হয়েছিল আর পনির তরকারি হয়েছিল, তারপরে দই মিষ্টি ছিল, ভাজাভুজি এইসবগুলোই ছিল। তো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের